ক্লাস নামাজ দিলে 100% আপনারা পাস করবেন। কি পাস করবে কিনা? এই যে দেখতেছেন আরও এরকম অনেক আছে। এই নাট টেস্ট পরীক্ষা মানে আছে জানুয়ারি নাট টেস্টে এনফুল পাস করেছে। এর মাত্র 5 জন আছে, আরও মনে হয় যে 15 জনের মতো আছে এবার নাট টেস্ট। এই যে তোমরা পাস করছো, এটা মানে মেইন রিজনটা কি বলো তো? মেইন রিজন হচ্ছে স্যার আমাদের একটা গাইডলাইনের মধ্যে রাখা হয়, আর টোটালি যে একটা গাইডলাইন দেওয়া হয় এটাই আসলে আমাদের মেইন রিজন। আর হচ্ছে রেগুলার ক্লাস করা, তারপরে হচ্ছে আপনাদের যে উদ্দীপনাটা আপনারা আমাদেরকে দেন, এই জন্যই স্যার মূলত। আর তুমি কি ক্লাস কি এখন পর্যন্ত মিস করছো N5 বা N4 এ? কয়টা না, ক্লাস করছো? আমি N5 থেকে N4 পর্যন্ত, এই পর্যন্ত আমার ব্যাচ শেষ। N4 এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি একদিনও মিস করি নাই, আর আজকে আমি ফলাফলটা পেলাম আলহামদুলিল্লাহ। আর এটা কি স্যারের পাস করছো তোমরা? কি পাস করছো? N4। তুমি কয়দিন ক্লাস মিস করছো? আমি N5 থেকে এখন পর্যন্ত 2 দিন ক্লাস মিস করছি, তাও সেটা পাসপোর্ট আর এনআইডির জন্য 2 দিন মিস হয়েছে। এছাড়া আমার কোনো মিস নাই। আলহামদুলিল্লাহ আজকে আমি N4 পাস করছি। এই ফলটা তো পাইছো না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তোমার তোমার কেমন লাগতেছে এই যে আজকে N4 পাস করছো? স্যার আমাদের N4 পাস করার মূল দায়িত্বটাই হচ্ছে স্যার আপনাদের, আর স্যারের দায়িত্বশীলতার কারণে আমরা এতটুকু এগিয়ে যেতে পারছি। আর স্যার অনেক ভালো পড়ায়, এই জন্য আমরা মোটামুটি অনেকটুকু এগিয়ে যেতে পারছি আর N4 পাস করতে পারছি। পুরো ক্রেডিটটাই স্যারেদের ওপর যায়। তোমার কাছে কেমন মনে হচ্ছে যে হচ্ছে সানের এই কঠোর রুলস রেগুলেশনের কারণে কি তোমার জন্য সুবিধা হয়েছে, আবার N4 এ কোর্স ফি রিটার্ন পাবা, এটা কোন বিষয়টা তোমার জন্য গুরুত্বপূর্ণ মনে হয়েছে? এটা আমার কাছে ভালো লাগছে সবচেয়ে বেশি, যে মানে আমাদেরকে সবসময় রুলসের ভিতরে রাখে। তখন মানে সোহেল স্যার অনেক ভালো পড়ায়, তো হোমওয়ার্ক দিয়ে মানে সবসময় আমাদেরকে একটা গাইডলাইনে রাখে। তো আমরাও সবসময় আসি, সবসময় ভালো পারি, মানে সবাই মিলেঝিলে পড়াশোনা করতে থাকি। তো আস্তে আস্তে ইনশাল্লাহ N4 পাস করে আসি। তাহলে তো তুমি কোর্স ফি রিটার্নও পাইতেছো নাকি? জি ইনশাল্লাহ স্যার। আর হচ্ছে মূলত যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে স্যার আপনাদের আমাদের প্রতি আপনাদের যেই একটা দায়িত্ববোধ বা আমরা আমরা একটু কঠোর রাখি, N4 এ না এলে তো 200 করে জরিমানা। হ্যাঁ, তোমার কাছে কেমন লাগতেছে এই যে তোমরা পাস করছো বা তুমি তো যদি আগে পাস করছো না? জি স্যার, আমি যদি বলি তাহলে যে সানি যে প্যারাটা দেওয়া হয়, যদি এই প্যারা না পাইতাম তাহলে আমি হয়তো এত আগে, আমি যখন লেসন 32 পড়ি তখন আমি N4 পাস করি। তো এটা সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে সানের শিক্ষকদের যে ক্যাপাবিলিটি পড়ানোর ওইসব, এবং হইল গিয়া আমাদের যে স্ট্রেস দেওয়া হয় পড়ার জন্য, সেটা এই সম্পূর্ণ ডেডিকেশন যে আছে আমাদের সানের কর্তৃপক্ষের উপর। আচ্ছা, আর 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 যে হচ্ছে মানে এই প্যারা না দিলে আসলে দেখতেছি মানে অনেকেই থাকলো না। এই যে ধরো তোমরা আজকে 5 জন আসছো, এই 5 জন N4 পাস, এছাড়াও আমাদের আরো মনে হয় 10 জন পাস করছে অলরেডি, আমি মেসেজ দেখছি, কিন্তু বাকিরা আসে নাই, একটু ব্যস্ত হইতো। স্যার, আমি আসলে সবচেয়ে বেশি ধন্যবাদ দিতে চাইবো সোহেল স্যারকে। সোহেল স্যার আমাদেরকে যেভাবে ক্লাস করাইছে বা কোচিং সেন্টার থেকে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে, আমরা ওইভাবে ক্লাস করছি, ওটার ফল আজকে পাইছি। তো সবচেয়ে বেশি ধন্যবাদ যদি দিতে চাই পুরো কোচিংকে আর হচ্ছে সোহেল স্যারকে। ধন্যবাদ। স্যারের প্রতি আমাদের অনেক কৃতজ্ঞতা। হয়তো স্যার ভিডিওটা দেখবেন, আপনার প্রতি আমাদের অনেক কৃতজ্ঞতা। আমাদের হান্নান স্যার আছেন, যারা আছেন শিক্ষক, সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা রইল স্যার। ধন্যবাদ। আর আপনারা এইভাবেই মানে হচ্ছে ক্লাস নামাজ দিলে 100% আপনারা পাস করবেন। কি পাস করবে কিনা? মানে প্রতিনিয়ত ক্লাস করতে হবে, ক্লাসে কোনো বিকল্প আছে? না পড়াশোনা করলেও আপনার প্রতিদিন আইসা ক্লাসে বসে থাকেন, দেখবেন যে ক্লাসে বসে থাকলে অবশ্যই অবশ্যই পাস করবেন। কি নাকি? ধন্যবাদ সবাইকে।